কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমার চ্যানেলে বন্ধুরা প্রায় 200 থেকে 250 ভিডিও আছে। আশা করি আপনারা সবগুলো ভিডিও দেখবেন এবং আমার এই কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে পশু পাখি, কুকুর, বেড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি সব চিকিৎসা সম্বন্ধে ভিডিও আসে। এটা আপনার কোনো না কোনো সময় আপনার প্রয়োজন হবে, তাই অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে রাখুন ফেসবুকে, যাতে ভবিষ্যতে যে কোনো সময় পেয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হলো মূলত আমার হাতে আছে দুইটা ওষুধ। একটা হলো লিবোম্যাক্স, এই যে লিবোম্যাক্স, আর একটা হলো এ কোল্ড বেড। এ কোল্ড বেড দুইটাই ঠান্ডার জন্য। তো লিভোফ্লক্সাসিন, এটা আপনারা জানেন, খুব ঠান্ডা বেশি হলে এটা একটা ভালো অ্যান্টিবায়োটিক। এটা ঠান্ডার জন্য এবং সবুজ পায়খানা, চুনা পায়খানা হলে এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হয়। তো এটার সাথে আপনি এ কোল্ড ভেট, যখন ঠান্ডা বেশি থাকে, গলায় কপ আটকে যায়, কবুতর বা গরুর বা ছাগলের, হাঁস মুরগির, এগুলার কপ আটকে যায়। তো হাঁস মুরগি এবং কবুতর, বিশেষ করে পাখি, এগুলোর কপ আটকিলে এরা কপটা সরাইতে পারে না, তখন এরা জিমখিসে বসে থাকে এবং আস্তে আস্তে মারা যায়। তো এই জন্য আপনারা এই ধরনের প্রবলেম হলে, হাঁচি, কাশি, সর্দি, পাশাপাশি সবুজ পায়খানা, চুনা পায়খানা একসাথে আরম্ভ হলে আপনারা এই দুইটা ওষুধ একসাথে ইউজ করবেন, লিবোম্যাক্স এবং এ কোল্ড ভেট। তো এটা ব্যবহারের নিয়ম আমি পরে বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা প্রথমেই খেয়াল করবেন, হঠাৎ করে দেখবেন যে কবুতর জিম খিসে বসে থাকে বা আপনার পাখিটা জিম খিসে বসে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং দেখবেন যে সবুজ পায়খানা, চুনা পায়খানা করতেছে। এই ধরনের প্রবলেমগুলো পুরো লফটে আপনার এই যে হাঁস মুরগির বেলায় হতে পারে, কবুতর পাখির বেলায় হতে পারে। তাহলে তখনই আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে লিবোম্যাক্স এবং এই কোল্ড বেড ইউজ করবেন। আবার দেখবেন যে চোখে চোখে পানি পানি ভাব, আবার চোখ উঠার জন্য আপনারা যখন ওই ড্রপ ইউজ করেন চোখের প্রবলেমের জন্য, তখন পাশাপাশি এই লিভোফ্লক্সাসিন শুধু সিঙ্গেল ইউজ করতে পারেন। আর এই কোল্ড বেড শুধু যদি দেখেন যে হাসি কাশি নর্মাল, তখন এই কোল্ড বেড ইউজ করলে এটা অ্যান্টিবায়োটিক না, এটা হলো নর্মাল ঠান্ডা হাসি কাশির জন্য এটা ইউজ করতে পারেন। কিন্তু বেশি হলে অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ করে না, তখন দুইটা মিক্স করে ইউজ করতে হবে। দুইটা ইউজ করার নিয়ম হলো লিবোম্যাক্স 1 মিলি আর এ কোল্ড বেড 1 গ্রাম প্রতি লিটার পানিতে। এটা আপনি যে পানিতে মিক্স করবেন ওই পানি 8 ঘন্টার বেশি রাখবেন না। এবং যদি দেখেন যে খারাপ অবস্থা আপনার লফটে, তখন আপনি এটা 1 লিটার পানিতে এখান থেকে 1 মিলি, এখান থেকে 1 গ্রাম মিক্সিং করার পরে ওই পানির থেকে 8 মিলি করে খাওয়াই দিতে পারেন। এটা গেল পরিমাণ। আর এটা লিভোফ্লক্সাসিন, এটা স্ক্যাপের ওষুধ, এটার মূল্য হলো 260 টাকা, আর এটার মূল্য হলো 95 টাকা, 98 টাকা। মানে এটা আপনি ইতিমধ্যে জানেন, আমাদের মিউকসপেলবেট আর ইয়াপ্রিনবেটের একটা ভিডিও আছে, ওইখানে আপনারা মিউকসপেলবেট এখন মার্কেটে নাই, মিউকসপেলবেটের বিকল্প হিসাবে আপনারা এইটা এই কোল্ডবেটটা ইউজ করবেন। আর বন্ধুরা, আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবেন, কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে আপনাকে খেয়াল করতে হবে প্রোবায়োটিক ইউজ করতে হবে। আর এই যে প্রবলেমের কথা বললাম, এটা অনেক সময় ভাইরাস জনিত ভাইরাল ডিজিজ হতে পারে। এই জন্য আপনারা এটার পাশাপাশি এই ওষুধ যখন ইউজ করবেন, আপনারা স্প্রে করবেন, জীবাণুনাশক স্প্রে করবেন। জীবাণুনাশক স্প্রে আমাদের এখানে আছে, এখন পাম 30 আছে। এই যে পাম 30 ইউজ করার নিয়ম হলো 1 লিটার পানিতে হাফ মুখা, এটার হাফ মুখা দিয়ে আপনি 1 লিটার পানিতে মিক্সিং করে ওই পানিটা লফটের আনাসে কোনাসে ভালোভাবে স্প্রে করবেন, যাতে খাবারের এবং পানিতে না পড়ে। আর একটু উন্নত যে বায়োরুসিডের সমতুল্য, বায়োরুসিড
জীবাণুনাশক যেটা ওইটা সমতুল্য রেনা বিকেসি, রেনা বিকেসিটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকে মূলত আজকের ভিডিও মূল ভিডিও এটাই, লিভোফ্লক্সাসিন এবং এই কোল্ড ভেট আপনারা হাতের কাছে রাখবেন। এখন বৃষ্টি বাদল হচ্ছে, ঠান্ডা লাগতে পারে, সবুজ পায়খানা চুনা পায়খানা হতে পারে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা খুবই সুন্দর ভিডিও। আপনারা এই ওষুধগুলো কালেক্ট করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে আপনার নাম্বারটা লিখে দিবেন, তাহলে আমি নিজেই ফোন করে আপনার সাথে যোগাযোগ করব। আর বন্ধুরা পাশাপাশি আরও কয়েকটা ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি, যেটা এই মুহূর্তে মাসিক কোর্সের মধ্যে আপনি রাখতে পারেন, বৃষ্টি বাদল হলে খাওয়াইতে পারেন। PB71 এটা ঠান্ডা নর্মাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই কার্যকরী ওষুধ। এটা 1 লিটার পানিতে আপনি 2 গ্রাম ইউজ করবেন সিঙ্গেল ইউজ করে। আর এটার সাথে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন, ডক্সিবেট, ইরাপ্রিম, পিপ্লক্সবেট এগুলো ইউজ করা যায়, বা লিভোফ্লক্সাসিন ইউজ করা যায়, তখন 1 গ্রাম করে দিবেন, বাকিটা 1 মিলি বা 1 গ্রাম দিবেন, এটা 1 গ্রাম দিবেন। আর বন্ধুরা এই যে এসি লিভোটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, যদি লিভোফ্লক্সাসিন ওই ফরম্যাটে না পান, এটা ইউজ করতে পারেন। এই যে এসি লিভোটা, এটাও খুব কার্যকরী ওষুধ, ভালো ওষুধ, ইনশাল্লাহ ইউজ করতে পারেন। এটা এসিআই লিভোফ্লক্সাসিন। আর এই যে বিটা 3 ওষুধটা, এটা আপনারা ওই যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করার পরে যখন কবুতর, হাঁস, মুরগি, পাখি এগুলো দুর্বল হয়ে যায়, তখন এই বিটা 3 কোর্স করাইবেন। বিটা 3 নর্মালিও মাসিক কোর্সে রাখতে পারেন। কবুতর, হাঁস, মুরগির পা শক্ত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং ডিম পারলে কবুতর প্যারালাইজ হয় না এটা যদি খাওয়ান। এটা মাঝে মাঝে আপনারা ইউজ করবেন। বিটা 3 1 লিটার পানিতে 2 গ্রাম। আর আমার এখানে আছে পিবি রনো, এই যে পিবি রনো, এটা এসিআর পিবি সিরিয়ালের ওষুধ। কারো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা করব। আর টাইলোডক্সি প্লাসের ভিডিও, এর আগের ভিডিওটা ডক্সিবেটের, এই বৃষ্টি বাদল হইলে এটা ইউজ করবেন, ডক্সিবেট। আর ঠান্ডার আরেকটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ, পালমো কেয়ার। যাদের ঠান্ডা একবারে আপনারা হিমশিম খাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, পালমো কেয়ার দেওয়া যাবে ইনশাল্লাহ। আপনারা যারা নিয়মিত আমার এখান থেকে ওষুধ নিয়ে যান, অনেক প্রবাসী বন্ধুরা নিয়মিত অর্ডার করেন, হাঁসের খামার, ওই মুরগির খামার, গরুর খামারি ভাইরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ঢাকা সিটিতে আছেন, ঢাকা সিটির বনশ্রী রামপুরাতে আমার এই দোকান, আপনারা ঢাকা সিটির ভিতরে যারা আছেন অবশ্যই সরাসরি চলে আসবেন যে কোনো কবুতরের প্রবলেমে। আর আমার এখানে টিএমসি ফেড ক্লিনিক, নিয়মিত ডাক্তার বসেন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। কুকুর, বেড়াল ভ্যাকসিনেশন করা হয়, অপারেশন করা হয়, এবং যে কোনো সময় ভ্যাকসিনের জন্য আপনারা আসতে পারেন। আর বন্ধুরা হাঁস, মুরগি, কবুতরের জন্য আপনারা অবশ্যই যে মাসিক কোর্সগুলোর ভিডিও আছে আমার চ্যানেলে, ওগুলো দেখবেন, মাসিক কোর্সগুলো করাবেন। আর কৃমির কোর্সটা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত রাখার জন্য, 3 মাস পর পর কৃমির কোর্স। আর ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, কবুতরের যে রানীক্ষেতের ভ্যাকসিনটার জন্য যোগাযোগ করবেন। আর কুরিয়ার সার্ভিসে ঢাকা সিটি ভিজিটরে পাঠানো যায়। তো ইনশাল্লাহ আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আশা করি ভিডিওটা দেখে কমেন্টস বক্সে একটা কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।